আমার বাবারা ওই মা ফাতেমার আলোচনা, ওই মা ফাতেমা কি আরেকটা বড় পরিচয় শোনেন। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছের নিচে নবীজি বৈশা বৈশা যখন মসজিদে নববী ছিল না, তখন আমার নবী খুতবা প্রদান করতেন উস্তুনে হান্নানা খেজুর গাছে দইরা। আমার নবীজির ওই খেজুর গাছ বরাবর লম্বা একটা চাদর অথবা লম্বা একটা পর্দার আড়াল ছিল। এক সাইডে পুরুষ মানুষ বৈশা নবীর নসিহত শুনত, আরেক সাইডে মহিলারা বৈশা নবীর নসিহত শুনত। এমন সময় আমার নবী ডাক দিয়া কয়, কিরে মুরব্বীর দলেরা, এ আমার সাহাবীরা, তোমরা কার লগে জান্নাতে যাইবা জাননি? নবী কার লগে? আমার নবী কয়, আমি নবীর কলিজার টুকরা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। যে ইলমের শহর হইলাম আমি নবী, এই শহরের দরজা হইল হযরত আলী। ওই আলীর লগে তোমরা বুড়া মুরব্বীরা জান্নাতে যাইবা। মদিনার নবীর যুবক যুবক সাহাবী হযরতে আবু সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুবক মানুষ, আমরা কার লগে জান্নাতে যাবো? নবী কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন হইল জান্নাতের যুবকদের সরদার। এরে মুসাইয়াব, এরে আনাস ইবনে মালিক, তোমরা হাসান হোসেনের লগে জান্নাতে যাইবা। এমন টাইমে পর্দার অন্তরাল থেকে মহিলাদের কান্নার গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আমার নবী একটা ডাক দিয়া কয়, মহিলারা রে, ও মহিলারা, তোমরা কেন কান্দ? কান্না করার কারণ জানতে চাই। হে কান্দি দক্ষিণ পাড়ার মা বোনেরা, আপনারা যারা স্বামীরা যারা ওয়াজটা শুনতেছেন, আপনাদের সবাইকে বলবো, আপনারা তো নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, অনেক ইবাদত করেন, স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত করেন। আপনারা যে এত খেদমত করেন, আপনারা কার লগে জান্নাতে যাইবেন এখনো তো জানেন না। আমার দয়াল নবী কয়, এ পর্দার অন্তরালের মহিলারা, তোমরা কাইন্দো না, কাইন্দো না, কাইন্দো না, তোমরা জান্নাতে যাইবা কাদের সঙ্গে জানোনি? আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার যত মহিলা গুনাহগার উম্মত থাকবো, আমার মা ফাতেমার লগে তারা জান্নাতে যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমার লগে জান্নাতে যাইবো, কাজও তো মা ফাতেমার মতো করা লাগবো। আপনি জামাইরে দমক দিবেন, আবার ফাতেমার লগে জান্নাতে যাইবেন। আবার জামাইরে এই কথা শুইনা হাউগার হইয়া যাইেন না, বলে হুজুর বউ দমক দিলে জান্নাতে যাইতে পারতো না। জামাইও কিন্তু বউয়ের লগে সেই উৎকৃষ্ট আচরণ করা লাগবে। তোকে ওই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ সব বুঝাইয়া দেওয়া লাগবে। এ আমার সান্দি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় আমার নবীর কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হোসেন আমার নবীর সম্মুখে আগমন করলেন। উপস্থিত সাহাবাই কেরাম আমার নবীজি যখন বয়ান করতেছে, সব সাহাবীরা আমার নবীজির বয়ানটা শুনতেছে। শুনতে 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 রে আমার নবী দেখলেন একবারে পাতলা ফিতলা শরীর ইমাম হাসান আর হোসেন নবীর পেছনে দাঁড়াইয়া রইছে। আমার নবীজি খুতবা দেওয়া বন্ধ করে নাইমা গেছে। আপনারা মসজিদের ইমাম সাহেব যদি খুতবা দেওয়া অবস্থায় খুতবাটা বন্ধ করে নাইমা যায়, ইমামের চাকরি থাকবো নি? নবী আমার খুতবাটা বন্ধ করে নাইমা গেছে। নবী আমার বলে, সাহাবীরা ফাঁকা কইরা দাও। সাহাবীরা জায়গা ফাঁক করে দিলেন। হাসান হোসেন সামনের কাতারে, নবীর পেছনে। আমার নবী আবার খুতবাটা দেওয়া শুরু করলেন মিম্বরে দাঁড়াইয়া। আমার নবী ওই খুতবার মধ্যে বলতেছে, সাহাবীরা রে, শোনো শোনো শোনো, আমি তোমাদের মাঝে এত ধৈর্যশীল কাউরে দেখি না। আমার হাসান হোসেন আমার সামনে যত ধৈর্যশীল দেখি। সাহাবীরা রে, মনে রাখবারে, এদের কেন এত ধৈর্য জানোনি? কারণ আমার আল্লাহ আমি নবীরে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিছে, এ হাসান হোসেন যদি দুনিয়াতে শহীদ না হইয়া কবরে যায়, রওজায় যায়, আমার আল্লাহ ইসলামটারে জিন্দা করতো না। এই জন্য আসে কয়ে, ও দুনিয়ার মানুষ, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। ইসলামটা জিন্দা হয়েছে কারবালার পরে। আগে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু ইসলামটারে জিন্দা করছে হাসান আর হোসেন। বাজানো
আমার দয়াল নবীজি এই কথা বইলা এবার যখন খুতবা দেওয়া শেষ করলেন, সব সাহাবাই কেরাম মসজিদে নববী থেকে বাইরে হয়ে গেছে, সবাই যখন বাড়ি ঘরে চলে গেছে। এখন এনা মসজিদে নববী কত সুন্দর সোনার মদিনার স্বর্ণ দিয়া কত সুন্দর কইরা রাখছে। আগে তো এমন ছিল না, মসজিদে নববী তো খোলামেলা ছিল, শুধু মিম্বরে দাঁড়ায় আমার নবী খুতবা দিত, অন্য কোনো বিল্ডিংও ছিল না। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন হাসান হোসেন নিয়ে বইসা রইছে, নবীর টাইম মুবারক রান মুবারকের মধ্যে ইমাম হাসান বইয়া রইছে, বামরান মুবারকের মধ্যে ইমাম হোসেন বইয়া রইছে। এমন সময়ে মা ফাতেমা তু জহরা ওই জায়গার মধ্য দিয়ে হাইটা যাইতাছে। ফাতেমা তাকায়া দেখতাছে আমার দয়াল নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে একবার চুমা দেয়, আর ইমাম হুসাইনের গলা মুবারকে একটা চুমা দেয়। মা ফাতেমা দূর থেকে এমন কর্মকাণ্ড দেখা হঠাৎ করে চোখের পানি ফালায় আর মুস্কি মুস্কি হাসে। একদিক দিয়ে হাসতাছে আরেক দিক দিয়ে কাঁদতাছে। মা ফাতেমা তু জহরা এবার সামনে আগমন করছে, আইসা একটা ডাক দিয়া কয়, আব্বায়ু আপনার এমন কর্মকাণ্ডের কিছু বুঝলাম না। ইমাম হাসান রে চুমা দেন ঠোঁট মুবারকে, ইমাম হুসাইন রে চুমা দেন গলা মুবারকে। নবী আমার চোখের পানি দিছাইরা কয়, ফাতেমা রে আমি দুইজন নাতিরে বেশি ভালোবাসি, বেশি মুহাব্বত করি। ও ফাতেমা, আমার হাসান রে আমি কেন ঠোঁট মুবারকে চুমা দি জানুনি? আমার ইমাম হাসান রে ওই মুনাফিকের দলেরা এতবার বিষ পান করাইয়া দিব, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষক্রিয়া সহ্য করতে পারবে না। খোদার কসম রে ফাতেমা, আমি যদি আমার হাসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইমাম হাসান বিষক্রিয়া ইন্তেকাল করবে না। খোদার কসম ইমাম হাসান রে একবার না দুইবার না 6 বার বিষ পান করাইছে, ইমাম হাসান দুনিয়া থেকে বিষক্রিয়ায় মরে না। কয় বিষে ধরব কেমনে? আমার নানা তো আমার ঠোঁটের ভিতরে চুমা দিছে। রহমাতাল লিল আলামিনের ঠোঁট মুবারক যেই জায়গায় লাগছে, এই জায়গাটারে কোনোদিন বিষ দিয়া মারা যাবে? ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসানেরটা বললাম, ইমাম হুসাইন রে গলা মোবারকে সুমাটা দিছেন কি লাইয়া? নবী আমার কেমন ভাবে কান্না করে। হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী ওই সময় যেমন ভাবে কাঁদছে, ছোট বাচ্চা মানুষও এমন ভাবে কান্না করে না। নবীর গাল মোবারক গুলা বায়া বায়া পানি পড়ে, নবীর দাড়ি মোবারক গুলা ভিজা গেছে। আমার নবীরে ফাতেমা ডাক দিয়া কই, নবী গো, আপনি কি লাগে এমনে কান্দেন? কান্না করার কারণটা কি আমি ফাতেমা জানতে পারিনি? নবী আমার ডাক দিয়া করে, ফাতেমা খবর জানুনি, এই মুহূর্তে আমি নবীর কাছে জিবরাইল ফেরেশতা আগমন করছি। জিবরাইল এসে আমি নবীরে কইছে, নবী আপনি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি এই জায়গার মধ্যে বইসা রইছেন। আমার আল্লাহ কইছে আপনি দয়াল নবীজির এই নাতিটারে বুঝি আমার আল্লাহর কাছে বড় পছন্দ। নবী আমার কই, জিবরাইল কেন রে, কেন এত পছন্দ বলো না? বলে আপনার এই নাতিটারে দিয়া বুঝি আমার আল্লাহ ইসলামটারে কায়েম করব। আমার নবী ডাক দিয়া কই, ইসলাম কায়েম করলে তো শুধু চলবে না, আমার আল্লাহরে বলো এই নাতিরে দিয়ে আমার গুনাহগার উম্মতরে পার করব নি। আমার নবীরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ খবর পাঠায়, জিবরাইল খবর দাও মা ফাতেমা, যেই মারে আল্লাহ পাক মা বইলা সম্বোধন করছিল রে, ফাতেমা এই সন্তান ইমাম হুসাইন, এটারে যদি আল্লাহর রাস্তায় কোরবান কইরা দেয়, কারবালায় ইহুদির দলেরা, কারবালায় বেঈমানের দলেরা, কারবালায় নামদারি কিছু মুসলমান যারা দাঁড়িয়া ছিল, ফাগরিয়া ছিল, টুফিয়া ছিল, পাঞ্জাবি ছিল, এমন কিছু মানুষ আমার হুসাইনের গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। ফাতেমা ডাক দিয়া কই, নবী আপনি কি রাজি হইয়া গেছেন? আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা তুমি কি জানো না, আমি নবী উম্মতের পাগল। আমার আল্লাহ কইছে আমার উম্মতের জন্য নাকি এই ইমাম হুসাইন কারবালার মধ্যে কতল হইয়া গেলে, শাহাদাত হইয়া গেলে, যতটা ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়ব, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাতে দিয়া দিব। আমি সহ্য করতে
পারি নাই। আমার আল্লাহ কইছে নবী গো হোসাইন যে রক্ত দিব তারা জান্নাতের যুবকের সর্দার বানামু, আর রক্তগুলার বিনিময়ে আপনার গুনাহগার উম্মতরে জান্নাতে দিয়া দিন। আমার নবী এই কথা বলার পরে ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে করেন আমার দুইটা ছেলেরে আল্লাহর রাস্তায় কুরবান কইরা দিতাম দিলাম। নবী গো আমার এই দুইটা সন্তানকে দুনিয়ার মানুষ কেমন ভালোবাসবে? আমার নবী কয় জগৎবাসী আমার হাসান হোসেন এই দুইজন হইল নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর যুগে যখন প্লাবন হইছে, যারা নূহ নবীর নৌকায় উঠছে তারা বাচ্চা গেছে, যারা ওঠে নাই বাঁচতে পারে নাই। আমার নবী কয় কে শেষ জামানায় আখিরি জামানায় যারা আহলে বায়াতরে ভালোবাসবো, আহলে বায়াতরে মুহাব্বত করব, আহলে বায়াতের নৌকার ভিতরে উঠতে যাইব, এই ব্যক্তিগুলা জান্নাতে যাইব, জান্নাতে যাইব, জান্নাতে যাইব। নবী গো তাহলে আপনি নবী বলতাছেন হাসান হোসেনরে ভালোবাসতে জান্নাতে যাইব। ফাতেমা কই নবী গো আপনি নবীকে আমি ফাতেমার এটার কোনো নিয়ামত প্রদান করবেন না? ফাতেমা ডাক দিয়া কই এটার নিয়ামত তুমি ফাতেমা চাও? আমার আল্লাহ ওই হাসুরের ময়দানে তুমি ফাতেমার একটা সাদা রঙের কাপড় পরাইবো, যেটার কাঁচাটা হইব লাল রঙের। ফাতেমা তুমি পশ্চিম দিক থেকে আগমন করবা জান্নাতের হাসরের ময়দানে, আগমন কইরা দেখবা তোমার হোসাইন জান্নাতের মধ্যে দাঁড়ায় হাসরের ময়দানে দাঁড়াইয়া রইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বলবা আল্লাহ গো আমার ইমাম হোসাইন তো জান্নাতের মধ্যে আগমন করছে হাসরের ময়দানে। ইমাম হোসাইন শাহাদাত বরণ করার আগে 2 রাকাত নামাজ পড়তে চাইছে ইয়াজিদের কাছে। 1 রাকাত নামাজে 2টা সিজদা দিতে, দ্বিতীয় রাকাতের মধ্যে একটা সিজদা দিতে, আরেকটা সিজদা দিতে পারে নাই। আল্লাহ গো আমার হোসাইনের আরেকটা সিজদা কি আমার হোসাইন দিতে পারতো না? আল্লাহ ডাক দিয়ে গো ফাতেমা রে তোমার হোসাইনকে বলো আরেকটা সিজদা দেওয়ার জন্য। মা ফাতেমা কইব ও আল্লাহ একটা সিজদা এখন দুনিয়াতে দেওয়ার জন্য বান্দা জান্নাতে যাবে না। বান্দা কেন কেন সিজদা দিবে? আল্লাহ আপনি না বলেছেন সিজদার বিনিময়ে বান্দা যা চাইবো তা দিবেন। আল্লাহ কয় আমি আমার ওয়াদা পূরণ করতে রাজি, আমি আল্লাহ পাক আমার ওয়াদা পূরণ করতে রাজি। ফাতেমা তোমার সন্তান ইমাম হুসাইন কি চায়? আমার নবী কয় রে হুসাইন তুমি বলো আমার বাকি একটা সিজদা দিয়া আমার নানার গুনাহগার উম্মতের নাজাত চাই। আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব। ওরে আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব হাবিবি গো, আপন ও হাবিবি গো। এই দুনিয়ার যত আপন সাথের পিছে ঘুরে, আমি শুধু চাই গো নবী দুনিয়ায় তোমারে ও হাবিবি গো। এই দুনিয়ার আপন শুধু সাথের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে। স্বপ্নে হলেও একবার তুমি, স্বপ্নে হলেও একবার তুমি দিদার দাওয়া আমারে ও হাবিবি গো, আপনে বলে আর কারে ডাকিব, আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো। তুমি আমার প্রাণের প্রিয় সব আপনের চেয়ে। ঠিক না বেটি? নবী মার চাইতে আপন, বিশ্বাস আছে না নাই? বাবার চাইতে আপন বিশ্বাস, সন্তানের চাইতে আপন বিশ্বাস, স্ত্রী পুত্রের চাইতে আপন বিশ্বাস। এই বিশ্বাস যারা আছে ঈমান তারা আছে। এই জন্য আসে কয় ও হাবিবি গো তুমি আমার প্রাণের প্রিয় সব আপনের চেয়ে, তোমায় এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেলে, তুমি
বিনে এ সংসারে, তুমি বিনে এ সংসারে কার প্রাণে তাকাইব ও হাবিবি গো। আপনে বলে আর কারে ডাকিব আমি, আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো। আপনে বলে আর কারে ডাকিব। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার তেমন ওয়াদা করলেন, ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কয়, ফাতেমা তোমার সম্মান বেশি, তোমার ইজ্জত বেশি। তুমি ফাতেমাতুজ জোহরাকে আমি আল্লাহ পাকের নবী বললাম, তুমি জান্নাতের মহিলার সর্দারিনী। এরে আমার সান্দি এলাকার মা বোনেরা যারা শুনতাছো, তোমরা তো মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও। একদিন আমার দয়াল নবীর কন্যা মা ফাতেমাতুজ জোহরা অসুস্থ হয়ে গেছে। কি বড় অসুস্থ। মা ফাতেমাতুজ জোহরার জীবনী পড়তে দেয়া পাইলাম। ফাতেমাতুজ জোহরা যখন অসুস্থ হয়ে গেছে রে, মা ফাতেমার স্বামীর নাম হলো হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আশিক ডাক দেয় কয়, ওরে মা ফাতেমার, ওরে তরিকতের, ওরে বেলায়েতের বাদশা যিনি, মওলা আলী মুশকিল কুশা তিনি গো। ওরে বেলায়েতে আছে যার প্রমাণ, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের। বাজান রে, স্ত্রী যখন অসুস্থ হইয়া যায়, স্বামীর মনটা বড় নরম হইয়া যায়, স্বামীর মনটা বড় আরামদায়ক হয় না, কিন্তু কষ্টদায়ক হয়। স্বামীটা বড় চিন্তা করে, আমার স্ত্রীটা অসুস্থ, আমি স্বামী সবচাইতে বড় খেদমতটা তারে দিতে চাই। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি কলিজার টুকরা নাতি মা ফাতেমা, কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতুজ জোহরা যখন অসুস্থ হইয়া গেল, হযরত আলী মা ফাতেমাতুজ জোহরার মাথাটার কাছে দিয়া বইসা বইসা মা ফাতেমারে জিজ্ঞাসা করে, ফাতেমা রে, তুমি তো নবী নন্দিনী, নবীর কলিজার টুকরা কন্যা, তোমার দাম বেশি, তোমার সম্মান বেশি, তুমি আমারে বলো না, তুমি অসুস্থ অবস্থায় তোমার কি খাইতে মনে চায়, আমার কাছে আবদারটা করো। ফাতেমাতুজ জোহরা একটা ডাক দিয়া কয়, আলী গো, আপনি যে আমার কলিজার টুকরা স্বামী, আমার টাকা চাই না, পয়সা চাই না, দন চাই না, দৌলত চাই না, স্বামী গো, আমার মনটা চায় আপনি হযরতে আলী, আমি তো মা ফাতেমাতুজ জোহরা আপনার স্ত্রী, ও আলী, আপনি আমারে যদি পারেন এই মুহূর্তে একটা আনার খাওয়াইতে পারবেন নি? আমি ফাতেমা খাইতে বড় মন চাই। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? স্ত্রী যদি অসুস্থ থাকে, স্ত্রীটা অসুস্থ অবস্থায় যা চায় তা স্বামী খাওয়াইতে চেষ্টা করে। হযরতে মওলা আলী কয়, আমার কাছে কোনো কিছু নাই, তবে আমার কাছে হযরতে আমির হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের একটা তরবারি আছে। আমি তরবারিটা লইয়া গেলাম মদিনার বাজারের মধ্যে, বাজারের মধ্যে যাইয়া এই তরবারিটা বিক্রি করলাম। লক্ষ্য করে দেখলাম মদিনার বাজারে একজন ব্যবসায়ী অন্য কোনো কিছু লইয়া বসে নাই, মাত্র একটা আনার নিয়া মদিনার বাজারের মধ্যে বইসা রইছে। এই আনারটা তরবারির দামটা দিয়া ডাক দিয়া কইলাম, ও মদিনার ব্যবসায়ী, আমার তরবারির দামটা দিয়া তুমি তোমার আনারটা বিক্রি করো। কয়, হয় হুজুর, নিয়া যান, আপনাকে আনারটা প্রদান করলাম। যাইতে 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 হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা আলীরে পরীক্ষা করে। এ আলী, হঠাৎ করে দেখতাছে রাস্তার মাঝখানে একটা ফকির ব্যক্তি আইসা মাওলা আলীর কাছে হাত বাড়ায় কয়, দেও না আমারে কোনো কিছু খাইতাম দিবানি। মাওলা আলী কয়, দেখছো নি, এই আনারটা লইছি ফাতেমার জন্য, ফাতেমারে যদি আমি না খাওয়াই, আমার তো মনে হয় আমি এই ফাতেমার কাছে বড় দোষী হইয়া যাবো, কিন্তু আমার আল্লাহর কাছে যদি আমি দোষী হইয়া যাই, আমি আমার আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ মনে হয় সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি জগৎ কাবার জন্য কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি
ওয়াজের মনোযোগ যদি নষ্ট হয়ে যায় আমি কথা বলতে পারি না। আমার বয়সের ধারাবাহিকতায় বুঝতেছেন 22 থেকে 23 পড়লো মাত্র। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে এখনো 6-6টা মাদ্রাসা আমি গুনাহগারের। আমি ছোট, এখনো দাঁড়িয়ে ওঠে নাই, বোঝেন নাই? একটা না আজকে 3 দিন দুইটা করে মাহফিল করতেছি। আমার বয়সের সাথে তো এটা আমার লোডটা নিয়ে সহ্য করতে হইব, মানুষের ওয়াদা রক্ষা করতে করতে। আমি এখান থেকে চন্নারায়ণপুর যাবো আপনাদের, আমার খুব কষ্ট হয় কথা বলতে। গতকালকে 2টা মাহফিল করে ভালো করে ঘুমাই নাই, বাড়িতে যা ফজরের আজানের পরে আমার ঘুম লাগছে। আমি ঘুমাই এর পরেই, ফজরের পরে ঘুম লাগে, খুব কষ্ট করে। প্রথম মাহফিল করছি মুরাদনগর, দ্বিতীয় মাহফিল আইসা করছি আপনাদের নবীনগর নাসিরাবাদ। আজকে এখানে আসছি, তাও কিভাবে শুনলেন? আমি আমার আপনাদের যে বললাম 6টা মাদ্রাসা, আমি এখান থেকে মাহফিল থেকে যাইয়া অল্প একটু ঘুমাইছি। একটা না আজান দিছে, গোসল টোসল কইরা তাড়াতাড়ি নামাজ পড়া বাইরে আমার এক ওস্তাদের কাছে গেছি। আমার নিজের মাদ্রাসার মাহফিল আগামী 21 তারিখ, ওই মাদ্রাসার মাহফিলের জন্য মিটিং করছি। কইরা গেছি যে গাড়ি লইয়া যাই, গাড়ির মোবিল বদলাইছি, মোবিল বদলাইয়া এরপরে নিয়ে আসতেছি। তা আজকে আমরা যে ড্রাইভার সাহেব আসছে উনি একটু নতুন, তো উনি আস্তে আস্তে চালাই আইতেছে। তো আমার বাড়িতে মাগরিবের সময় হয়ে গেছে। পরে আমি নিজে বইসা গাড়ি টাইন আপনাদের এখানে আসছি। তাহলে আমার শরীরে কি শান্তি আছে? আমি খুব কষ্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কষ্ট করার মতো, আমি আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করি, আল্লাহ আমি গুনাহগার মানুষ, ছোট মানুষ, আপনার রহমত না থাকলে আমার দ্বারা এতটুকু সম্ভব হইতো না। আমি আমার নিজের বাড়ি যেটা, এটা তো নিচতলাতে থাকি, দোতলাটায় মাদ্রাসার পজিশন করে রাখছি। 7টা হইব আমার এটা লইয়া। আপনারা দোয়া করেন আমার জন্য, আমার খুব কষ্ট হয়, তবে চেষ্টা করি। আমি গুনাহগার, আমার এলেম কালাম নাই, আমার কোনো এলেম নাই। আমি আমার ওস্তাদদের কাছে বলি, হুজুর আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আপনারা দোয়া করেন বিদায় আমি 2টা কথা বলি। আমার মুখের কথা মানুষের ভালো লাগে বিদায় শোনে, আমার এলেমের কারণে শোনে না। যদি আমার কথাটা শোনার পর আপনার ভালো লাগে যে আহলে বায়াতের মোহাব্বত করবেন, এই কথা শুই না আপনি কইরেন। যদি ভালো না লাগলে কইরেন না, তবে সাবধান, আহলে বায়াতের দিকে আঙ্গুল তুলবেন, আপনার এই আঙ্গুল কিন্তু আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন না কেন? আবার অনেকে আছে আহলে বায়াতের প্রশংসা করতে দেয়া নবীর সাহাবাই কেরামদেরকে গালিগালাজ করে। কথা বলে না কেন? আছে না ভাই? নবীর সাহাবাই কেরামকে পর্যন্ত গালিগালাজ করে। আপনাদের এই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আপনাদের এলাকার সন্তান না? উনি কিন্তু এটার ব্যাপারে সত্যভাবে ভূমিকা পালন করে নামছে। কিন্তু খেয়াল রাখবেন, নবীর সাহাবাই কেরামকে নিয়ে যেন কেউ মন্তব্য না করতে পারে। আমরা আহলে বায়াতরা মুহাব্বত করি, নবীর সাহাবাই কেরামকে মুহাব্বত করি। বাংলাদেশের সুন্নিয়তের ময়দানে গিয়াসউদ্দিন তাহিরি যা করছে, আপনার এলাকার সন্তান, এরা এতদিন বহুত মানুষ বন্ধ কইছে, বহুত মানুষ বিভিন্ন মন্তব্য করছে, করে নাই? এখন বহুত কওমি বড় বড় আলেমরা মন্তব্য করে এইভাবে বলতে বাধ্য হয়, তাহিরি সাহেবের পরিবর্তন চোখে পড়ার মতো। আমরা এটা বিশ্বাসও করতে পারি না উনি যে এভাবে বয়ান করবেন, এবং উনি যেভাবে শিয়াবাদের বিরুদ্ধে কথা বলতেছেন, এখন সাহাবাই কেরামের পক্ষে কথা বলতেছেন। কেউ যদি নবীর সাহাবাই কেরামকে গালি দিয়া মৌলা আলীর প্রশংসা করিয়া দুনিয়ার সমাজের ভিতরে বিভিন্ন ফিতনা তৈরি করতে চাইবেন, আমরা আপনাদের লেমু সময় সুযোগ সেটা নাই। আমরা মৌলা আলীরও ভালোবাসি, নবীর সাহাবাই কেরামকেও ভালোবাসি, ঠিক না বেটে? সাহাবাই কেরামের বিপক্ষে কথা বলবে, ওনার নিয়ে খুব ধরনের ষড়যন্ত্র চলতেছে। আপনারা কি ওনার ব্যাপারে ষড়যন্ত্র করলে এটা সাপোর্ট করবেন? নবী সাহাবাই কেরামের পক্ষে এসে কথা বলে, সে ভণ্ড হোক, তার চুল লম্বা হোক, সে যেটাই করুক না কেন, সে নবীর সাহাবীদের পক্ষে, আহলে বায়াতের পক্ষে কথা বলেছে। আমি দেখছি, অনেকগুলা দেখছি যে এই এলাকার ভিতরে অত্র অঞ্চলের মধ্যে অনেকে আছে, ওই হুজুরের মুরিদদের দেখলেই বিভিন্ন ভাবে টিস্কেরি মারার চেষ্টা করে। আমি আপনার একটা কথা বলে দিয়ে যাই, আপনার পীর কি বললো সেটা কথা নয়, কোরআন হাদিস যেটা বললো এটাও দলিল। আপনার পীরে বললো নবীর সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আপনার পীরে জঘন্য পর্যন্ত খারাপ খারাপ মন্তব্য করেছে। আমার জবানে এটা আসবে না, নবীর সাহাবীর ব্যাপারে আমার জবানে আসবে না। আপনার পীর, আপনার পীরের ওমকে বললো, আপনি সেটা মাইনে নিয়ে যাবেন, আল্লাহর কসম আমি এটা মানতে পারবো। তওবা, আমার পীরের নিষেধ আছে যে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না, চুপ থাকো এই বিষয়। কিন্তু আপনি যখন ওনাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন, আমরা চুপ থাকতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর জোরে পড়ে না আমিন। আমি ছোট মানুষ তো, যোগ্যতা ছাড়া যতটুকু বলি আপনারা শুনবেন, তবে সাবধান বাবা, শুনবেন যে আমল করবেন, এমন ভাবে অন্তরে ধারণ করবেন আহলে বায়াতের ভালোবাসা। হাদিস শরীফের মধ্যে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, তোমার ঈমানকে তাজা করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনার ঈমানটাই তো নড়বড়ে,
ইমানটার গোড়ার মধ্যে তো পানি নাই, শুকিয়ে ফেলছেন। তো আপনার ইমানটা যদি তাজা না থাকে আপনার আমল দিয়ে কি হবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একটু মহাব্বতের সাথে জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনিলাম না, হায়রে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহ প্রত্যেকে 10টা বাজে 10 মিনিট আগে নিয়ে আসবেন। 10টা বাজে 10 মিনিট আগে। মাদনা বিয়ানা বাজানো ও আমার চান্দি দক্ষিণ পাড়ার মুরব্বীরা, যুবকেরা, মা বোনেরা, আমার দয়াল নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমা তু জহরা ডাক দিয়া কয়, আলিও ও আমার কলিজার টুকরা স্বামী, আপনার কাছে অসুস্থ অবস্থা, আমি একটা আনার খাইতে চাই। আলী কয়, ফাতেমা আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, তরবারিটা লইয়া মদিনার বাজারে দেয়, তরবারিটা বিক্রি করে একটা আনার কিনছে। বাড়ির মধ্যে আসবে, হঠাৎ করে দরজার মধ্যে দাঁড়াইয়া গেছে। দরজার মধ্যে দাঁড়ানোর পরে রে বন্ধুরা, আমার দয়াল নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী রে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরত আলী রে, এই মুহূর্তে আল্লাহ পরীক্ষা করতেছে ফকির দিয়া। একটা ফকির আইসা ডাক দিয়া কয়, আলী রে, আল্লাহর রাস্তে আমি ফকিরে কিছু দান করো। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ? আল্লাহর রাস্তে আমি ফকিরে কিছু দান করো। এবার হযরতে আলী আর হাতের মধ্যে কোনো কিছু নাই, কি দিব? আনারটা লইয়া আল্লাহর রাস্তে ফকিরে দান কইরা দিছে। হযরত আলী হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে গেছে। মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় একবার, হাতের দিকে তাকায় একবার। মা ফাতেমা তো জহরা একটা ডাক দিয়ে কই, স্বামী গো, ও কলিজার টুকরা স্বামী আমার, আপনি যে আমার এই জায়গার মধ্যে আসছেন, আপনি না বলছেন বাজারে যাইতেছেন তরবারিটা বিক্রি কইরা আমার জন্য একটা আনার নিয়ে আসবেন, আনারটা কোন জায়গায়? এমন টাইমে হযরত আলী যখন মা ফাতেমার সামনে চুপ হয়ে গেছে, কোনো জবাব দিতে পারে না, কি বলবে? এমন টাইমে আমার দয়াল নবীজি নবীজির হযরতে সাহাবী আলী ডাক দিয়া কয়, ফাতেমা, রাস্তার মধ্যে একজন ফকির আমার কাছে ভিক্ষা চাইছে, আমার কাছে কোনো কিছু ছিল না, আমি আনারটা আল্লাহর রাস্তায় তারা দান করে দিছি। হাদিস শরীফের মধ্যে আছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা, যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না। ও ফাতেমা, তুমি কি মনে কষ্ট পাইছো? ফাতেমা কয়, আলহামদুলিল্লাহ। অসুস্থ অবস্থায় দিয়ে দিছে, কয় কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর বরকত আছে না নাই? এমন টাইমে মৌলা আলীর ঘরের দরজায় আওয়াজ, আসসালামু আলাইকুম, মারহাবা। আপনারা দিননি মানুষের ঘরের দরজা গেলে সালাম? হ্যাঁ, দে দে কম দে, ধাক্কা দিয়ে ঢুকে দাও পারলে। আরে আমার ভাবির ঘরে না, অসুবিধা কি? ঢুকে যায় না, যায় না, সাবধান, এগুলা করা যাবে না। বেশি উপরে ক্লাস নয়, মাদ্রাসার ক্লাস 9 এবং 10 হাদিসের কিতাব বাবু সালামের অধ্যায়ের ভিতরে নবীজি বলেছেন, তোমরা যখন কোন মানুষের ঘরের দরজায় যাইবা, আসসালামু আলাইকুম, অপেক্ষা করবা, আসসালামু আলাইকুম, অপেক্ষা করবা, আসসালামু আলাইকুম, অপেক্ষা। যখন দেখবা কোনো জবাব নাই, সিধা পিছনের দিকে যেমনে গেছে সেমনে চলে যাবে। আর আমরা সালাম, কই আব্দুর রহিম ভাই আছেন নাকি? ভাবি কো, ভাই কো, ভাবি কি করে এটা কিন্তু জানে না, সে ঢুকে গেছে ঘরের ভিতরে। নবীজি বলেছেন, আল্লাহর লানত তাদের উপরে যারা বিনা অনুমতিতে মানুষের ঘরে প্রবেশ করে। এই জন্য আগে সালাম দেওয়া। আরে খালি ঘর যদি থাকে, দেখেন কেউ নাই, আগে ঘরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। এটা কার সুন্নত? জোরে কয় না দিই, নবীজি সুন্নত। নবী কইছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি, তবে একটা শর্ত লাগাই দিতে। মনে করেন এর এক বোতল পানি, কি পানি, আমি কইলাম এবারে নাম কি মোবারকুল্লাহ আমির হিসাব না, আব্বা আপনি পানিটা খাইতেন পারবেন, তবে 5 টাকা দিলে, বুঝেন নাই মনে হয়, এ পানিটা আপনি খাইতে পারবেন, তবে 10 টাকা দিলে। শর্ত আছে না নাই? কত? 10 টাকা। আমার নবী কইছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি, ইল্লা, তবে ক্বালা মান আতানি দাখালাল জান্নাত, যারা আমি নবীর মতো করে চলবো এরা জান্নাতে যাইবে। ওমান আসওয়ানি ফাকাদ আবা, যারা চলতো না এরার কবরে গেলে ফিসের ভারী একদমই ছোট। আপনারা তো নবী বলছে, বুঝেন, বুঝছো না, বুঝার ভুল করতেছে, ঠিক না বাবা?
আলহামদুলিল্লাহ। কিরে ফাতেমা রাগ কি করো নাই? বলে না করি নাই। এমন টাইমে ঘরের দরজায় আওয়াজ দেয় আসসালামু আলাইকুম, আবার আওয়াজ দেয় আসসালামু আলাইকুম, আবার আওয়াজ দেয় আসসালামু আলাইকুম। দরজাটা খুলছে, আবার সালাম দিছে আসসালামু আলাইকুম। ডাক দিয়া কয় কে আপনি? বলে কে আপনি? আমার জিজ্ঞাসা করেন। আমি কইলাম একজন দুনিয়ার সাধারণ মানুষ নয়, আমি হইলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা জিবরাইল। কেন আসছেন? বলে কেন আসছি? এই নেন আমার হাতের মধ্যে একটা টুকে। সর্বপ্রথম পরিচয় দেন কে আপনি? বলে আমি একজন আগন্তুক। কেন আসছেন? বলে একটা হাদিয়া নিয়া। হাদিয়াটা যখন দিলেন, হাদিয়াটা দেওয়ার পরে হাতের মধ্যে মৌলা আলী নিয়া দরজাটা লাগায় ঘরের ভিতরে ঢুকছে। হাদিয়াটার উপরের পর্দা সরাইয়া লক্ষ্য করে দেখে ওই জায়গার মধ্যে একটা টুকরির মধ্যে 9টা আনার ফল দেখা যায়। কয়টা? কয়টা? মৌলা আলী একটা ডাক দিয়া কয় ফাতেমা রে, এ ফাতেমা হাতের মধ্যে আনার দেখুনি? বলে দেখি। বলে কেন জানুনি? বলে আপনারা আনার লেগে গেছেন মনে হয় আনার। কয় না, আপনারা বলে দান করে দিছেন, একটা আনার কিনছেন, একটা দান করে দিছেন, এখানে দিন 9টা। ফাতেমা রে আমার মনে হয় এই জায়গার মধ্যে দিন 9টা, আরেকটা এখনো আনার বাকি আছে। বলে কেন বাকি আছে? আমার নবী কইছে যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দান করব, 1 দিরহাম দান করব, আমার আল্লাহ পাক। আপনারা আবার মনে করেন আমি কালেকশন করি, আমি কালেকশন করতাম না, আমি ওয়াজ বোঝানোর লাগা। আল্লাহর নবী কইছে যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 দিরহাম দান করব, আমার আল্লাহ তারে 10 গুণ বাড়াইয়া দিব। ফাতেমা রে আমার আল্লাহ তো আমি আলীরে এই 9টা ফাটায় নাই, আমি আলীর কাছে আমার আল্লাহ পাক 10টা আনার ফাটাইছে। ফাতেমা কয় তাইলে আরেকটা কোন জায়গায়? দরজাটা খুলে ডাক দিয়া কয় হে রহমতের ফেরেশতা, আপনার নাম কি? হযরতে জিবরাইল আমিন। বলে হ্যাঁ। বলে আপনি যে আমার ঘরের দরজায় আসছেন, আপনি কেন আসছেন আপনার কাছে জানতে চাই। বলে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়ার জন্য আপনি মৌলা আলীর কাছে আসছে। মৌলা আলী ডাক দিয়া কয় আমার আল্লাহ আমারে কয়টা আনার দিছে? জিবরাইল ফেরেশতা কয় আল্লাহ 9টা আনার পাঠাইছে। আলী কয় না 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 না, রহমাতাল লিল আলামিন নবীর জবান মোবারকে মিথ্যা কথা আসতে পারে না। আমার দয়াল নবী বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় 1 দিরহাম দান করে, আমার আল্লাহ তারে 10 গুণ বাড়াইয়া দিব। এ জিবরাইল ফেরেশতা তুমি যে আমারে 9টা দিলা, আমার আল্লাহ আমারে 9টা দেয় নাই, 10টা দিতে আরেকটা কোন জায়গায়? জিবরাইল ফেরেশতা মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিয়া কয় আলী আমার আল্লাহ যে মদিনার নবীর লগে ওয়াদা করছে তুমি আলীরে বেলায়েতের বাদশা বানাইবো, আমি তুমি আলীরে পরীক্ষা করার জন্য বাকি একটা আনার আমার পাঞ্জাবির ভিতরে রাইখা দিছি। জিবরাইল ফেরেশতা আরেকটা আনার বাহির করে কয় রে এ হযরতে আলী নাও নাও নাও, আমার আল্লাহর পরীক্ষায় তুমি ফাঁস করে গেছো। খোদার কসম তুমি আলীরে দিয়া আমার আল্লাহ নবী যখন দুনিয়ায় থাকবে না, রওজা মুবারকে জিন্দা অবস্থায় থাকবে, যত ফির মুরিদ করাইবো ওই ফিরদের মুরিদানা জারি হইব কোন জায়গা থেকে জানোনি? আমার আল্লাহ পাক তুমি আলীর মাধ্যমে বেলায়েতের সম্রাট বানাইয়া জগতের মধ্যে ফির মুরিদি চালু কইরা দিছে। হযরত আলী সেই আলী, আর হযরত আলী থেকে সেই সোহবত পাইয়া গৌসে পাক বড় পীর আব্দুল কাদের, জোরে কেন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের। ওরে তোমার কাঁধে নবীজির কদম, মারহাবা। ওরে তোমার কাঁধে নবীজির কদম, আমার সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। ওরে তোমার কাঁধে নবীজির কদম, আবার সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো গো কুতুবে রাব্বানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে।
বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি। বলেন বংশ তোমার হাসান হুসাইন, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। তাইলে জবান খুলে কম যাইবনি সুবহানাল্লাহ। মওলা আলীর মাধ্যমে তরিকত কথা চালু হয়েছে, তবে ভণ্ডামি কইরা নয়, শরীয়তের মাধ্যমে। ওমা কিসের মাধ্যমে? শরীয়ত লঙ্ঘিত কোনো কাজ করা যাবে, বেড়াবেড়ি নাচা যাইব, খারাপ কর্মকাণ্ড করা যাইব, কোন জায়গার ভিতরে এটাকে জায়েজ বলা হয় নাই। কিন্তু আমরা এগুলা কইরা তরিকতের বদনাম করি। তরিকত এমন একটা জিনিস, আমার নবী ডাক দিয়া কয়, কোন মানুষ যদি শরীয়ত মানে 5 ওয়াক্ত নামাজ ইবাদতের শরীয়ত সব মানার পরে তরিকতে কদম রাখে, ওই মানুষটার অন্তরে যদি হাকিকতের আমলগুলা শক্তভাবে লাইগা যায়, ওই মানুষটা যখন মারেফতের সাগরে ডুব দেয়, ওই মানুষটা কি জিন্দা রইল না মরা রইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো খোঁজ খবর নেয় না। কেন কেন কেন? বলে যেই মানুষগুলা শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই 4টা জিনিস মাইনা আল্লাহ নবীর জন্য জীবন কোরবান কইরা দিব, ওই মানুষটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব হইয়া যাইব। ওই সর্বশ্রেষ্ঠ মানব ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তারে জান্নাত দিব। তাইলে বোঝা যায় মা ফাতেমার কলিজার টুকরা স্বামী মাওলা আলীর মাধ্যমে আমার আল্লাহ মা ফাতেমার অসুস্থতা দিয়া তার বেলায়াত কথা চালু কইরা দিছে। বাজানো মা ফাতেমার কত দাম কত সম্মান আরো জানতে চান? একদিন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীরে মদিনার কোন জায়গায় খুঁজা পাওয়া যাইতাছে না। নবীর শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান জিন নূরাইন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, 4 জন সাহাবী। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর 4 জন সাহাবী চারিদিক দিয়া খোঁজ করতে 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 আমার নবীরে কোন জায়গার মধ্যে যখন খুঁজা পায় না, আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীরে যখন কোন জায়গায় খুঁজা পায় না, এমন সময় রে হযরতে ওসমান জিন নূরাইন হাতের মধ্যে একটা ঘোড়া নিয়ে হাঁটতে হাঁটতে মদিনা মক্কা সব খুঁজা ফালাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে খবর জারি করে দিতে, তরবারি হাতে নিয়া এই ইহুদির দলেরা নবীরে যদি সন্ধ্যার মধ্যে খুঁজা না পাওয়া যায়, আল্লাহর কসম তোমরা ইহুদি একটার কল্লা গলার সঙ্গে রাখতাম না। হযরত আবু বকর কয়, আমার যত সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, সব নিয়ে যাও, নবীরে একবার ফিরে দাও। নবী কই কই কই, নবী 3 দিন মদিনায় নাই। আমার দয়াল নবীরে যখন কোন জায়গায় পায় না, হযরতে মাওলা আলী মুশকিল কুশা খুঁজতে খুঁজতে হঠাৎ করে 2টা পাহাড়ের মধ্যবর্তী জায়গায় গেছে। দেখতাছে একটা রাখাল হাতের মধ্যে ছড়ি নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে। নবী আমার ডাক দিয়া করে রাখাল, হযরতে আলী ডাক দিয়া কয়, রাখাল রে, আমার নবীরে তুমি দেখছনি? রাখাল কই, নবীকে চিনি না। রাখাল কই, চিনি না চিনি না চিনি না, তবে একটা কথা বলতে পারি, আজকে 3 দিন হইয়া যায় আমার বকরিডি কোনো খাবার খায় না, আমার বেড়াডি উঠটি কোনো খাবার খায় না। ওই 2টা পাহাড়ের মাঝখানে একজন মুরব্বী মানুষ সেজদার ভিতরে পড়ে রইছে। হযরত আলী কয়, সেজদায় তো সাধারণ কোনো মানুষ থাকতে পারে না, 3 দিন যদি একটানা সেজদায় থাকে, এটা আমার দয়াল নবী মাওলা আলী একটা দৌড় মেরা যায় দেখতাছে আমার নবী সেজদায় পড়ে রইছে। চারিদিক দিয়া মা ফাতেমা তো জহরার স্বামী হযরত আলী দেখতাছে বকরিগুলা উটগুলা নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে রইছে। আলী ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মাথা মোবারক উঠান। হযরত আলীর কথা শুনে নবী আমার মাথা মোবারক উঠায় না, নবী কান্না করতেছে। হযরত আলী খবর দিয়েছে, ওসমান কোন জায়গায় আসো, আবু বকর কোন জায়গায় আসো, ওমর ফারুক কোন জায়গায়, তাড়াতাড়ি চলে আসো। 4 জন সাহাবী কয়, নবী গো, আবু বকর কয়, আমার এক রাতের আমলের সাথে আপনার সব উম্মতের আমলনামাগুলা যদি দেওয়া হয়, আমার আমি আবু বকরের ওজন হবে না, আপনি নবী বলেছেন। নবী গো, আমার যত আমল আছে আপনি নবীর উম্মতরে আমি দান করে দিলাম, সদকা করে দিলাম। আমার নবী মাথা মোবারক উঠায় না। ওসমান কয়, নবী, আমি তো ধনী মানুষ, গণী মানুষ, আমার সম্পদ যা আছে আর সব আপনার উম্মতের নামে সদকা করে দিলাম, আপনি তাড়াতাড়ি মাথা উঠান। নবী আমার উঠায় না। হযরত ওমর কয়, নবী গো, আপনি বলেছেন আমি ইসলাম কবুল করেছি, আমার আব্বার কল্লা আমি ওমর নিজে ফালাইয়া দিছি, এটার সওয়াবটা আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আলী কয়, নবী গো, আপনি না আমার ইলমের দরজা কইছেন, আমি আলী বললাম আমার সব মর্যাদা আপনার উম্মতরে দিয়ে দিছি। নবী আমার মাথা উঠায় না। সব সাহাবীরা কান্দে। আমার দয়াল নবী রহমাতুল লিল
আলামিন নবী কান্না করা অবস্থায় হযরত আলী কয় ভাই ওসমান, ওসমান আমার নবী এমনে মাথা মোবারক উঠাইতো না, আমারে তোমার ঘোড়াটা দিবানি আমি তাড়াতাড়ি মদিনাতে ফিরা যাইতাম। বলে কেন রে? বলে আসলে দেখবা তোমরা অপেক্ষা করে এই জায়গায়। হযরত আলী ঘোড়াটা লইয়া বাড়ির সামনে যখন